ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 30, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা। তোমাদের থাকবে প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য দ্বারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয়, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। এই বিষয়গুলি তোমাদের কিন্তু ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্নেহে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 30, আর সময় তোমাদের হচ্ছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 5 = 5। প্রথম, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম নাসা, ইসরো, INSAT, আর্যভট্ট। উত্তর হবে ইসরো। পরের প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো শনি, ইউরেনাস, নেপচুন, শুক্র। উত্তর হবে শুক্র। পৃথিবীর গড় ব্যাসার্ধ 5400 কিমি, 7600 কিমি, 6400 কিমি, 4600 কিমি। উত্তর হবে 6400 কিমি। পরের প্রশ্ন, ভারতের ওপর দিয়ে প্রসারিত অক্ষরেখাটি হলো নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, মূলমধ্য রেখা। উত্তর হবে কর্কটক্রান্তি রেখা। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর অক্ষ, কক্ষপথ, কক্ষতল, নিরক্ষীয় তল। উত্তর হবে কক্ষপথ। ভারত এশিয়া মহাদেশের যেই দিকে অবস্থিত তা হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দক্ষিণ। জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। উত্তর হবে দ্বিতীয়। ভারত একটি পশ্চিম বাহিনী নদী হলো কাবেরী, গোদাবরী, নর্মদা, মহানদী। উত্তর হবে নর্মদা। পরের প্রশ্ন 2 দাগে রয়েছে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 10টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 10 = 10। কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলে? শুক্র। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। পৃথিবীর মেরুব্যাস কত? 12,715 কিমি। সুপ্রাচীনকালে কিসের সাহায্যে দিক নির্ণয় করা হতো? ধ্রুব তারা। পৃথিবীর সর্বনিম্ন স্থানটির নাম কি? উত্তরে মারিয়ান খাদ। দ্রাঘিমা রেখার অপর নাম কি? দেশান্তর রেখা। কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা হয়? উত্তরে সেক্সট্যান্ট। পরের প্রশ্ন, কোন জ্যোতির্বিজ্ঞানী সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান প্রমাণ করেন? বিজ্ঞানী কোপার্নিকাস। PM এর পুরো কথাটি কি? পোস্ট মেরিডিয়ান, অর্থাৎ পোস্ট মানে আফটার। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? উত্তরে গোয়া। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? উত্তরে কন্যাকুমারিকা। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। 3 থেকে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 5টি প্রতিবষ্টি মান 2 করে 2 × 5 = 10। প্রথম, অন্তস্থ গ্রহ কাকে বলে? সৌরজগতের যে সমস্ত গ্রহগুলি সূর্যের কাছাকাছি অবস্থান করে সেগুলিকে অন্তস্থ গ্রহ বা পার্থিব গ্রহ বলে। উদাহরণ, বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। ইউরেনাসকে সবুজ গ্রহ বলে কেন, অথবা ইউরেনাসের রং সবুজ কেন? সৌর পরিবারের 7ম গ্রহ হলো ইউরেনাস। সমগ্র গ্রহটি হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন গ্যাসের সমন্বয়ে গঠিত। তবে ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগ মিথেন গ্যাসের প্রাধান্য থাকায় সূর্য থেকে আগত লাল রঙকে বেশি পরিমাণে শোষণ করে নেয়, সেজন্য ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। জিওড বলতে কি বোঝো? জিওড কথাটির আক্ষরিক অর্থ হলো পৃথিবীর সদৃশ্য। জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইওড শব্দের অর্থ দর্শন। পৃথিবীর আকৃতির সঙ্গে কমলালেবু, নাশপাতি, আপেলের সঙ্গে কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতির সঙ্গে অন্য কোনো আকৃতির মিল নেই। অর্থাৎ এক কথায় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওড বলা হয়। পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর এই কক্ষপথ যে তলে অবস্থান করছে তাকে পৃথিবীর কক্ষতল বলে। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। মহাবৃত্ত কাকে বলে? পৃথিবীর ওপর কাল্পনিকভাবে অঙ্কিত কোনো বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করলে তাকে মহাবৃত্ত বলে। এই বৃত্ত দ্বারা পৃথিবীকে 2টি গোলার্ধে ভাগ করা যায়। পৃথিবীর ওপর কল্পিত সব রেখা মধ্যে নিরক্ষীয় বৃত্ত সবচেয়ে বড়, সেজন্য একে মহাবৃত্ত বলা হয়। উষা ও গোধূলি বলতে কি বোঝো? সূর্যোদয়ের আগে সূর্যের তির্যক রশ্মি পৃথিবীর সংলগ্ন বায়ুমণ্ডলের মধ্যস্থিত ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতিতে বিচ্ছুরিত হয়ে আকাশে যে লাল আভা তৈরি করে তাকে উষা বলে। অন্যদিকে সূর্যাস্তের সময় সন্ধ্যার আগে আকাশে একই রকম লাল আভা দেখা যায়, একে গোধূলি বলে। প্রমাণ সময় কাকে বলে?
একটি দেশের ওপর দিয়ে একাধিক দ্রাঘিমারেখা প্রসারিত হলে সেই দেশের বিভিন্ন অংশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। স্থানীয় সময়ে এই অসুবিধা দূর করার জন্য প্রত্যেক দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত কোনো দ্রাঘিমারেখার সময়কে নির্দিষ্ট সময় ধরে সেই দেশের রেল, বেতার, ডাক, টেলিভিশন, প্রশাসনিক প্রভৃতি কাজ চালানো হয়। এই নির্দিষ্ট সময়কে প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। পর্বতগ্রন্থি কাকে বলে? দুন কাকে বলে? যে উঁচু স্থান থেকে দুই বা তার বেশি পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বত গ্রন্থি বলে। উদাহরণ: পামির গ্রন্থি। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। তার থেকে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ার কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। পরের প্রশ্ন, উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করছে। হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতের গড়িউনাশ্রীন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, যা আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। উত্তরের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচেন, জেমু। এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র মতো নদীর সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলে কতগুলো গিরিপথ রয়েছে, যেমন বানিহাল, জজিলা, নাথুলা। প্যারাচেঞ্জ করে লিখবে, ভারতে উত্তরের পার্বত্য অঞ্চলের সবথেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হলো হিমালয়। হিমালয় কথার অর্থ বরফের গৃহ। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। একেবারে উত্তরে হিমাদ্রি, তার দক্ষিণে হিমাচল ও একেবারে দক্ষিণে শিবালিক। হিমাদ্রি এই অঞ্চলের উচ্চতা সবচেয়ে বেশি। পর্বতশৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত। ভারত নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর 3য় উচ্চতম শৃঙ্গ। মাকালু, ধবলগিরি পূর্ণ শৃঙ্গগুলো হিমালয় এই অংশে অবস্থিত। হিমাচল। হিমাদ্রির দক্ষিণে অবস্থিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পিরাপাঞ্জ জেলার হিমাচল প্রদেশের ধাওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। হিমাদ্রি, হিমালয় ও পিরাপঞ্জলের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। দার্জিলিং, মুসৌরি, মিনালি, নৈনিতাল, সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর এই পাহাড়ি শহরগুলোতে বেড়াতে আসেন। শিবালিক। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকই, বুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। পরের প্রশ্ন, উপদ্বীপ মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করো। উত্তরের সমভূমির দক্ষিণে অবস্থান করছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকেই পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা পর্বত। পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আনাইমালা ও পালনি এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 600 থেকে 900 মিটারের মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। সমগ্র অঞ্চলটিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 1. মধ্যভাগের উচ্চভূমি। খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে গঠিত এই অঞ্চলে মালব, বুন্দেলখণ্ড এরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা, তাপ্তি নদীর সৃষ্টি হয়েছে। এই দুটি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। 2. পূর্ব ভারতের উচ্চভূমি। এই অঞ্চলে ছোটনাগপুর, বাকেলখণ্ড মালভূমি দেখা যায়। মহানদী দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই দুটি নদী বঙ্গোপসাগরে পড়েছে। 3. দাক্ষিণাত্যের মালভূমি। এই মালভূমি উত্তর পূর্ব বিন্ধ্য, মহাদেব, মহাকাল পর্বত, পূর্বে পূর্বঘাট ও পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলের নদীগুলি হলো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6ষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এর বছর।
ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।